আরব বিশ্ব হাতে চুরি পরে বসে আছে। আমরা আরব বিশ্বকে সজাগ করার জন্য আজকে আন্দোলনে নেমেছি। আমরা এই কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মুসলিম উম্মাহ, আমাদের প্যালেস্টাইনকে মুক্তি করতে চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের ভিসা পাসপোর্টগুলো ফ্রি করে দেওয়া হোক, আমরা ওখানে গিয়ে যুদ্ধ করব। কিন্তু মানুষের মানবতা নাই, ওই মানবতার ইয়াতেই আসছি। কথা হচ্ছে যে গাজাতে যা হচ্ছে ওইটা আর মেনে নেওয়া যাচ্ছে না, আমরা আর পারতেছি না। ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করতেছে, তারপর হচ্ছে যে বেশিরভাগ তো বাচ্চাদেরই হত্যা করছে, গাজা ধরতে গেলে নেই। এখন আমরা চাই গাজাবাসী যাতে মুক্তি পাক, ফিলিস্তিন মুক্তি পাক, এটাই চাই। আমাদের মুসলিম রাষ্ট্রের আমাদের অন্যতম প্রধান বন্ধু প্যালেস্তাইনের উপর যে বর্বরতা, আমেরিকা এবং ইসরায়েলের সম্মানে যে বর্বরতা, সেই বর্বরতার প্রতি আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই না যে আমাদের শিশু থেকে শুরু করে আরেকটা মুসলিম মায়ের প্রাণ যাক। আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব প্রতিবাদ কর্মসূচি হোক, বয়কট হোক, যেভাবে সম্ভব আমরা প্রতিবাদ করবো ইনশাল্লাহ। ইসলামের যে আজকে আমাদেরকে আঘাত করেছে ইসরায়েলকে ঘৃণা জানাবার জন্য আমি অফিস থেকে বেরিয়ে ছাত্রদের মাঝে আজকে উপস্থিত হয়েছি। ছাত্রদের এই আন্দোলন, ইসলামী আন্দোলনের সাথে আমি আজকে একাত্মতা ঘোষণা করার জন্য আজকের এই গণমিছিল থেকে আজকে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য আহ্বান জানাচ্ছি। এবং চট্টগ্রামের আজকে সর্বস্তরের নারী, পুরুষ, বৃদ্ধ, আকাল সবাই আজকে নেমে পড়েছে। আমরা চট্টগ্রাম থেকে যুদ্ধ ঘোষণা করেছি ইসরায়েলের বিপক্ষে। ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। সবাইকে মাঠে নামতে হবে, সবাইকে প্যালেস্টাইনের জন্য কথা বলতে হবে, সবাইকে মুসলিম উম্মার জন্য লড়তে হবে। আমরা চাই আমাদেরকে সবাইকে কি জিহাদে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক, আমাদেরকে সবাইকে ভিসার ব্যবস্থা করে দেওয়া হোক। আমরা প্রত্যেক বাংলাদেশি লড়বো, আমাদের মুসলমান উম্মাদের জন্য লড়তে চাই। ফ্রি প্যালেস্টাইন। আমরা চট্টগ্রাম থেকে সবাইকে আহ্বান জানাইতে চাই যে ইসরায়েলের বিভিন্ন যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো বয়কট করার মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে যাতে ভেঙে দেওয়া হয়, যাতে তারা আর এই ধরনের কোনো জেনোসাইড চালাইতে না পারে। আজকের কর্মসূচি আমরা এখনো পর্যন্ত বিপ্লব উদ্যান থেকে শুরু করে এখানে এসেছি এবং মেয়েদের কর্মসূচি আপাতত এখানে সমাপ্ত করার চিন্তা ভাবনা করা হচ্ছে, কিন্তু আমরা আরও কিছুক্ষণ এখানে অবস্থান করব। এবং আজকে আমাদের কর্মসূচি মূলত গত 7 অক্টোবর থেকে শুরু করে ফিলিস্তিনের উপর যে নিরীহ মানুষদের উপর এখনও পর্যন্ত যে নৃশংসতা চালু হয়েছে সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এবং এই প্রতিবাদ কেবল শুধু ইসরায়েলের বিরুদ্ধে না, বরং এই নৃশংসতার বিরুদ্ধে চুপ করে থাকা প্রত্যেকটা নেশনের বিরুদ্ধে, প্রত্যেকটা জাতির বিরুদ্ধে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির বিরুদ্ধে। আরে তাকবীর, আল্লাহু আকবার। আজকের কর্মসূচিটা মূলত হচ্ছে যে একজন মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে আমাদের অন্য ভাইরা ওই দেশের মধ্যে যেভাবে মানে মৃত্যুর মুখে ঢলে পড়ছে, পাখির মতো আকাশের মধ্যে তাদের লাশ উঠতেছে। তো ঘরে বসে তো এটা আসলে দেখলে আমাদের চোখে এটাও আমরা দেখতে পারছি না নিজের চোখে। আরও ছোট ছোট শিশুরা যেভাবে মরতেছে, বাচ্চা শিশুরা। তো ওই জন্য আমরা হচ্ছে যে সব স্টুডেন্ট বাংলাদেশের যে মানুষরা আছে, হিন্দু মুসলিম যারা সবাই মিলেই হচ্ছে আজকের কর্মসূচিটা বাস্তবায়ন। ফিলিস্তিনকামী সকল মুসলমানদের জীবন রক্ষার ক্ষেত্রে আমরা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমান জনতা একত্রিত হবে। যারা চুপ হয়ে আছে বিগত দিন এই ফিলিস্তিনকামী মুসলমানের নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ না করাতে আমরা ইরান, মিশর এবং সারা ওয়ার্ল্ডের আমাদের শক্তিশালী প্রত্যেকটি মুসলমান কান্ট্রিগুলা আমরা সবগুলা ফিলিস্তিনকামী মানুষের পক্ষে সাড়া দেওয়ার জন্য আমি উদ্যোক্তা আহ্বান জানাবো। আমাদের এই সংহতি প্রকাশের দ্বারা আমরা চাই যাতে এই নেতানিয়াহু এই ধ্বংসযজ্ঞ বন্ধ করুক। আমাদের আর কিছুর দরকার নেই। আমরা চাচ্ছি এই ছোট ছোট বিক্ষোভ মিছিল থেকে শুরু করে যাতে বড় কিছু সৃষ্টি হোক। এই ছোট ছোট বিক্ষোভ মিছিলগুলো দিয়ে আমরা বড় কিছু করতে পারবো।